আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি চানা মশলার একটা ভীষণই টেস্টি রেসিপি, যেটা লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো চানা মশলা অনেকে অনেকভাবে বানিয়ে খান, কিন্তু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদে তৈরি হয়ে যাবে, কিন্তু একটু অন্য ধরনের। রান্নাটা করার জন্য সবার প্রথমে কাবলি চানাটা আমি 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিলাম। তারপরে সেটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম, পরিমাণ মতো জল আর নুন দিয়ে এটা 6 থেকে 7টা সিটি মেরে নেব। যেমন সেদ্ধ হবে সেই অনুপাতে আপনারা সেদ্ধটা করে নেবেন, যাতে সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে। নমস্কার, সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন। দেখার পর যদি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ইচ্ছে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। এই চানা মশলাটা টেস্টি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। আপনারা শুধুও বানাতে পারেন, পনির দিয়ে করলে খেতে বেশি টেস্টি লাগে। এবার পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নেব। পনিরের আমার নানা ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। চানা মশলা একবার পনির দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আমার বাড়িতে তো প্রত্যেকেই ভীষণ পছন্দ করে পনির দিয়ে চানা মশলা বানালে। পনিরটা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে এর মধ্যে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো নেড়ে চেড়ে মিশিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম, আর 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে পনিরগুলো কালারটা সুন্দর আসে। এবার পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো খুব বেশি করে কড়া করে ভাজবো না, কারণ বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ফিরে আসছি পনিরটা ভেজে নেওয়ার পর। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তী ভিডিওসতে সেসব তুলে ধরার চেষ্টা করব। আর কে কে কাবলি চানা এইভাবে খেতে পছন্দ করেন সেটাও অবশ্যই জানাবেন। পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার পনিরটা আলাদা পাত্রে তুলে নেব। আমার চ্যানেলে পনিরের নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন। এছাড়া নানা ধরনের রেসিপি, দেশ বিদেশের রেসিপিও পেয়ে যাবেন এই চ্যানেলে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম 1/4 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর ভাজার গন্ধ বেরাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা টমেটো আর কেটে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছি। আপনারা যেমন অনুপাতে বানাবেন সেই অনুপাতে পেঁয়াজ টমেটোটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আমি এখানে একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কারণ কাবলি চানাটা সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া হয়েছিল। পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। আমি বাটা মশলা দিয়ে রান্না করতে পছন্দ করি, কারণ বাটা মশলা দিয়ে রান্না করলে তার স্বাদটা বেশি সুস্বাদু লাগে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে। এবার ওই যে কাবলি চানাটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা স্ট্রেনার দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মশলার সাথে এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। এই যে দেখুন কাবলি চানাগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে, জাস্ট এরকমই সেদ্ধটা করে নেবে। এবার সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে কষানো হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। এবার ভেজে রাখা পনিরগুলো কাবলি চানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
পনিরগুলো ভালোভাবে মেশানোর পর এবার দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন, আর নুনটা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দেব গরম মশলা পাউডার। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এটা নামিয়ে গরম গরম সার্ভ করে দেবেন লুচি বা পরোটা বা নান যে কোনো কিছুর সাথে। আমি আজকে এটা রুটির সাথেই সার্ভ করব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চানা মশলার একটা সুস্বাদু রেসিপি পনির দিয়ে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার ছোট্ট পরিবারের সদস্যে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।